সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। অনেকদিন পর ব্লগ আপলোড করা হচ্ছে, তো কেউ আমাকে ভুলে যাননি তো। যাই হোক, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সেই সাথে আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। চেষ্টা করব প্রায়ই ব্লগ দেওয়ার, মানে রেগুলার হওয়ার, কিন্তু আসলে হয় কি বলুন তো, পার্সোনাল কাজে বা ব্যক্তিগত জীবনে ব্যস্ততার কারণে আসলে না শ্যুট করাও হয়ে ওঠে না আর ব্লগও দেওয়া হয়ে ওঠে না। এই হচ্ছে ঝামেলা। তো ঘুম থেকে উঠে সবার প্রথমে যে কাজটা থাকে সেটা হচ্ছে গাছে জল দেওয়া, কারণ প্রচণ্ড রোদ আর অনেক গরম, তার মধ্যে দেখতে হয় গাছগুলি সব কিছু ঠিকঠাক আছে কি না, শুকিয়ে গেল কি না। আর এই যে ইনডোর প্ল্যান্টগুলো, এগুলো হচ্ছে জলে থাকে, তো এই জলগুলো চেঞ্জ করে দিতে হয় বেশ কয়েকদিন পর পর। দেখুন এটার জলটা কেমন ঘোলা হয়ে গেছে। আমি বেশ 3 থেকে 4 দিন আগে চেঞ্জ করেছিলাম, তো আমার মনে হচ্ছে যে আবার একটু চেঞ্জ করে দেওয়াটা উচিত, তাই আমি চেঞ্জ করে দিচ্ছি। মূলত গাছের যত্ন আমার খুব বেশি একটা করা হয় না, এগুলো সব মার হাতের লাগানোই গাছ, কিন্তু মা এখন তো বাড়িতে নেই, তো বেশ কয়েকদিন সংসার সামলানোর দায়িত্বটা আমার কাছেই চলে আসলো। তো এই জন্য হচ্ছে গাছের যত যত্ন আছে সব কিছু আমাকে দেখতে হচ্ছে। আর যদি ঠিক করে না দেখি, মা এসে দেখে কি বলবে বলুন তো, যে বউ আমার গাছের একদম যত্ন করেনি, গাছগুলো সব শুকিয়ে মরে গেছে। তো এই জন্য একটু ভালো করে যত্ন করছি, যেন গাছগুলো সব ঠিকঠাক থাকে। আর এটার জল বেশ কয়েকদিন আগেই চেঞ্জ করেছি, তাই এটার জল আর ঘোলা হয়নি। আজকে আর চেঞ্জ করব না, থাক 2-4 দিন হয়ে যাক, তারপর চেঞ্জ করে দিব। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড গরম, দেখুন ঘরে কি সুন্দর এসে রোদ পড়েছে, আবার বাইরে প্রচণ্ড বাতাসও আছে, গাছের পাতাও কি সুন্দর হেলছে দুলছে। তো সকাল থেকে আমি মাসির অপেক্ষা করছি। কালকে কাজের মাসিটা বলেছিল যে আজকে সকালে এসে 1 ঘন্টার মতন করে দিয়ে যাবে, সে নাকি আজকে তার মাকে দেখতে যাবে। তো আমিও কিছু না করিনি, কিন্তু সকালবেলা সে খবর পাঠিয়েছে দারোয়ানের কাছে যে আজকে নাকি সে আসবে না। তো কি করার, অনেকক্ষণ ধরে অপেক্ষায় বসে থেকে বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো আমিই করে নিচ্ছি। ঝাড়া মোছা ওগুলো তো কম থাকে না। রোদ যতই ধুলোগুলো সব পরিষ্কার করে দিই না কেন, কিন্তু একদিন যদি না পরিষ্কার করা হয় তার পরের দিনই ধুলো সব জমে যায়। এই হচ্ছে অবস্থা। আর সিলিন্ডার গ্যাসটা আমার সামনের ঘরে ছিল, চেঞ্জ করা হয়েছে, তাই এটাকে টেনে বারান্দায় নিয়ে রাখলাম। এটা সবসময় বারান্দাতেই থাকে, সামনের রুমে থাকলে দেখতে কেমন বাজে দেখা যায়, তাই না? কালকে রাতের খাবারের সব এঁটো বাসনও রয়েছে, এগুলো সব কিছু মাজতে হবে। মাসির আশায় সব কিছু রেখেছিলাম। তো যাই হোক, ঘরটা সব কিছু পরিষ্কার করে বাসন টাসন যা আছে সব কিছু মেজে আমি স্নান পুজো শেষ করে তারপর হচ্ছে বাকি কাজে চলে যাব। আজকে আবার গ্যাস কিটটা চেঞ্জ করতে হবে। বেশ কয়েকদিন ধরেই ফ্রিজের প্রবলেম হচ্ছে, প্রচণ্ড আইস জমে যাচ্ছে, আর সেই আইসটা কি শক্ত। কয়েকদিন পরপর যদি খুঁচিয়ে ওইটাকে বের না করে দেওয়া হয় না, তাহলে ডিপের যে পার্টটা আছে ওইটা ঠিক মতো লাগছে না, ফাঁকা হয়ে থাকে। তো সপ্তাহ 10 দিন আগ দিয়ে সার্ভিসিংয়ের লোক এসে চেক করে দিয়ে গেছে, বলেছিল যদি কোনো প্রবলেম হয় আবার ডাকতে। আর বলেছিল গ্যাস কিটটাও কিছুটা ফাঁকা হয়ে গেছে, যদি বাইরের হাওয়া ওইটাতে ঢোকে তাহলে এরকম আইস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ও আবার বলছিল কয়েকদিন পরপর যেহেতু এরকম ফ্রিজ আইস হয়ে যাচ্ছে, তো এত রিস্ক নেওয়ার দরকারটা কি, গ্যাস কিটটাই চেঞ্জ করে দিই, তাহলে মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো সার্ভিসিংয়ের লোকও তাই বলেছিল, তো এই জন্য আজকে গ্যাস কিটটা চেঞ্জ করবে। তার মধ্যে আজকে হচ্ছে রোববার, আসেনি মাসি, বাড়িতে বাবাও আছে, আর ও তো ওয়ার্ক ফ্রম হোমই করে। তো যাই হোক, সকালে খাবার দাবার সব কিছু শেষ করে আমি স্নান পুজোতে চলে যাব। এর মধ্যে বাবাকে সকালের জল আর চাটা দিয়ে নিই, আমিও একটু দুদণ্ড বসে জলটা খাবো, জলটা খেয়ে স্নান পুজোতে চলে যাব। আর বাড়িতে আমরা সবাই এখন চিনি খাওয়ার অভ্যেসটা একদম কমিয়ে দিয়েছি, সবাই সুগার ফ্রি খাওয়ার খুব চেষ্টা করি। চা থেকে শুরু করে রান্নাবান্নায় সব কিছুতেই তো এখন আমি সুগার ফ্রি ইউজ করছি। চিনি খাওয়ার অভ্যাসটা না যত কম করা যায় ঠিক ততই ভালো, কিন্তু কি আর করার বলুন, মাঝে মাঝে লোভও লাগে, একটু মিষ্টি খেতেও ইচ্ছা করে, তখন তো আর এইসব চিনির কথা মনে থাকে না। চলুন, বাবাকে চাটা দিয়ে এসছি, এখন আমি বসে একটু জলটা খাই। বাবাকে দুধ চা দিলাম, আর আমি খাবো লাল চা। ও ঘুম থেকে উঠে গেছে, তো আমাদের জন্য লাল চা বানিয়ে নিচ্ছি। আর দার্জিলিং টি বানানোর একটা মজা আছে, জলটা না ভালো করে ফুটিয়ে চুলাটা বন্ধ করে শুধু চা পাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখলি, বেশ কিছুক্ষণ মানে হচ্ছে প্রায় 1 মিনিটের মতন ঢেকে রাখলি, এমনিতেই কালার চলে আসে। এটাকে আর জাল করতে হয় না। যদি আপনি দার্জিলিং টি জাল করতে যান, তখনই এটা বেশ তেতো হয়ে যায়, তখন আর খাওয়ার মতন হয় না।
চা খেতে খেতে আপনাদের সাথে ওয়েদারটা একটু শেয়ার করি। ওয়েদারটা কি সুন্দর আজকে, দেখুন আকাশটা একদম পরিষ্কার, পাশে কিছু মেঘ। চা খেতে খেতে আমার এই ওয়েদারটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, আর সাথে আমার 1 কাপ চা। আর সকালের জন্য কিছু ফল বের করে নিয়েছি, এর মধ্যে বেদানা আর মুসাম্বিরটা ঠাকুরের পুজোর জন্য রেখে দিব। স্নান পুজো শেষ করে একেবারে রান্নাঘরে ঢুকে গেছি। আজকে রান্নার জন্য নিয়েছি কিছু মাংস আর কয়েকটা বাটা মাছ ভাজি করে দিব, আর একটু ছোটো মাছের চচ্চড়ি করব। আর ডাল এদিকে বসিয়েছি, ওনার আবার ডাল ছাড়া দুপুরের একদম খাওয়া হয় না। আর ঝিঙার বেগুন কেটে নিয়েছি, ওই ছোটো মাছ দিয়ে একটু চচ্চড়ি করব। চাল কুমড়াটাকে ভাপে বসিয়ে দিয়েছি, ডালে দিয়ে দিব মুগ ডাল দিয়ে চাল কুমড়া খেতে বেশ ভালো লাগে। আর এদিকে সব কিছু একা হাতে কেটেছি, পরে সব কিছু পরিষ্কার করব। রান্নাটাকে শেষ করি, আবার এর মধ্যে গ্যাস কিটের লোক চলে আসবে, তাড়াতাড়ি রান্নাবান্না সব কিছু শেষ করে নিতে হবে। আমরা বাড়িতে যারা সংসার করি তাদের কিন্তু বাড়িতে রান্নাবান্নার পাশে ঘরের অন্যান্য কাজকর্ম কিন্তু দেখতে হয়। তাই আমি আজকে খুব অল্প অল্প করে রান্নাবান্না নিয়েছি, যেহেতু বাড়িতে খাবার কোনো লোক নেই। চাল কুমড়া অল্প একটু করে কেটে নিয়েছি, মানে আমার রান্নার পরিমাণ সব কিছু একদম পরিমাণে অল্প। আমি রোজ কিছু না কিছু রান্না করতে চেষ্টা করি, কারণ যেন প্রতিদিন শেষ হয়ে যায়, ফ্রিজে যেন সেটাকে রাখতে না হয়। তা যেহেতু আজকে বাবা বাড়িতে, যেয়ে দেখলাম বাবা বাথরুমে স্নান করতে গেছে, এই ফাঁকে আমি বিছানাটা ঠিক করতে চলে আসলাম। আর এদিকে 2 দিনে মানে গাছগুলোতে জলও দেওয়া হয় না, তো ভাবলাম গাছে একবারে জলটাও দিয়ে দিই। আর রোদ যা উঠেছে না, এত গরম কি করে হয় বলুন তো। আর শিলিগুড়িতে না আগে অত গরম পড়তো না, মানে যেটা মার কাছে আমি শুনেছি, কিন্তু ইদানিং খুব গরম পড়ছে। চলুন এদিকে চট করে রান্নাবান্নাগুলো শেষ করে নিই, কখন আবার লোক এসে পড়বে কে জানে। তো 5 মিনিট আগেও আমাকে বলেছে যে গ্যাস কিটের লোক আসতে চললো। আমি ভাবলাম এই যা, আমার রান্না এখনও অর্ধেকও কিছু হয়নি, এখনই চলে আসবে। তা আমি মনে মনে ভাবছিলাম যে আর একটু দেরি করেই আসুক, আমি রান্নাটাও এই ফাঁকে একটু আগাই, তাহলে একটু গুছিয়ে দিতে পারবো। আর সাথেই ফ্রিজটা, তো লোক যদি এখন চলে আসে বড্ড অসুবিধা হয়ে যাবে, সব কিছু খুলবে, আমার রান্নাটাও আবার আটকে যাবে। এর মধ্যে যদি রান্নাটা শেষ হয়ে যেত তাহলে আমার জন্য বেশ সুবিধা হতো। মুগ ডাল দিয়ে একটু চাল কুমড়ো তরকারি নিয়েছি, ওতে নাকি একটু দুধ দিলে টেস্টটা আরও বাড়ে। লাস্টে দিয়ে দিলাম একটু ধনে পাতা, পরিমাণে একদম অল্প হয়েছে দেখুন। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, আমার কিন্তু খেতে বেশ দারুণ লেগেছে আমার কাছে। আর ওইদিকে ছোটো মাছের চচ্চড়ির জন্য ঝিঙা বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, ওইটা ওইদিকে ভাজা থাক। এই ফাঁকে আমি গ্যাসটা একটু মুছে নিই, কারণ ডাল সম্বার দেওয়াতে গ্যাসটা প্রচণ্ড নোংরা হয়ে গেছে, আর একটু পরিষ্কারভাবে কাজ করাটাই আমার অভ্যাস। তো মাছ আর লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছি, সেই চচ্চড়িটাও একদম পরিমাণে অল্প হয়েছে। আপনারা দেখে কিন্তু আবার কেউ ভাববেন না যে আমরা বাড়িতে একদম এই অল্প অল্প পরিমাণে খাই। আমি আগেই বলেছি, বাড়িতে যেহেতু এখন লোক কম, মা বাইরে গেছে, তাই আমরা এই কয়জনই আছি। আর আমার বর বা বাবা কেউই ছোটো মাছ খুব একটা বেশি ভালোবাসে না। আমারই ইচ্ছে করছে ছোটো মাছের চচ্চড়ি খেতে, ওর জন্য মাংস করে দিচ্ছি, ওর মাংস দিয়েই খাওয়া হয়ে যাবে। মাংসটা ভালো করে মেখে কষতে দিয়ে দিয়েছি, মাংসটার দিকে হতে থাক। আর এদিকে যে কোচকাছে কাজগুলো আছে সেগুলো আমি করে নিই। কখন ফ্রিজে সার্ভিসিংয়ের লোক চলে আসবে কে জানে, তখন আমি আবার আটকে যাব। বাবা দুপুর বেজে গেছে প্রায় 2টোর মতন, বাবারও স্নান হয়ে গেছে। ওই দেখুন বলতে বলতে সার্ভিসিংয়ের লোক চলে আসছে। উনি এসেই আগে গ্যাসকিটটাকে চেঞ্জ করবে। আর গ্যাসকিট হচ্ছে যখন আমরা ফ্রিজের দরজা লাগে, দরজার মধ্যে দেখবেন এক ধরনের রাবারের টাইপের একটা জিনিস থাকে, ওইটাকে আসলে কিট বলা হয়। ওইটা যখন ফাঁকা হয়ে যায় তখন বাইরে যে ময়েশ্চারটা ঢুকে ভেতরে আইস হয়ে যায়। তো আমাদের ওই গ্যাসকিটটা হালকা ফাঁকা হয়ে গেছে, অনেক বছর হয়ে গেছে, তো ওটাকেই চেঞ্জ করে নতুন লাগিয়ে দিচ্ছে। সপ্তাহ 10 দিন আগে যখন আরেকজন এসেছিল সার্ভিসিংয়ে, তখনই উনি ব্যাপারটা বলে গিয়েছিল। তো ও আর দেরি না করে সাথে সাথে একটা নতুন গ্যাসকিটের অর্ডার করে দিয়েছিল। এই যে এটা নতুন, এবার নতুনটাকে লাগানো হবে।
গ্যাস কিটটা লাগানোর পর যখন আমরা চেক করলাম যে দরজাটা ঠিকমতো লাগছে না, ফাঁকা হয়ে আছে, তখন ভেতরে বুঝলাম বেশ শক্ত বরফ জমেছে। আর আমি বললাম যে আপনি এটাকে খুলুন, খুলে হচ্ছে বরফটাকে বের করুন। এর মধ্যে আমার মাংস আর ওই যে ওইদিকে ভাত হচ্ছে, আর ভেতরে এমন বাজেভাবে বরফ হয়েছে যে কি বলবো। দাঁড়ান আপনাদের সাথে দেখাচ্ছি। আর ওপরের পার্টে যতগুলো জিনিস ছিল না, আমার এই পরিষ্কার করাটাই বৃথা গেল জানেন। আবার সব কিছুকে পরিষ্কার করতে হবে। উনি সব কিছু খুলেছে, তা আমি এদিকে চেক করছিলাম যে গ্যাস কিটটা ঠিকঠাকভাবে লাগানো হয়েছে নাকি, আবার কোনো ফাঁকা থাকলে পরে বড্ড মুশকিল হয়ে যাবে। আর এটা হচ্ছে আমাদের পুরনো গ্যাস কিটটা। দেখুন ফ্রিজে কেমন বাজেভাবে বরফ হয়েছে, এত শক্ত আর এত বড়। ওইটাকে ভাঙতে হলে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ বন্ধ করে দিয়ে যখন আইসটা নরম হয়ে যায় তখন ওভাবে আস্তে আস্তে করে ভাঙতে হয়। তো উনি মোটামুটি সব কিছু চেক টেক করে দিয়েছে বলল। আর এদিকে উপরের দিকে যতগুলো জিনিস ওগুলো সব নামানো হয়েছে, আমাকে আবার সব আস্তে আস্তে করে একটা একটা করে গোছাতে হবে। এর মধ্যে সব কিছু আবার ড্রিপের যত কিছু ছিল 1 ঘন্টা সব কিছু নরম হয়ে গেছে। তো বেলা বেজে গেছে প্রায় 3:15 মতন। এখন আর এসব কিছু ধরবো না, শুধু উপরে জিনিসগুলো ঢুকিয়ে দিয়ে ব্যাস মাংস আর ভাতটাও হয়ে গেছে, নামিয়ে খেতে বসবো। প্রচণ্ড খিদেও পেয়েছে বলুন, একা হাতে সকাল থেকে সব কিছু করা হচ্ছে। শেষে আমরা লাস্ট চেক করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না, গ্যাস কিটটা ঠিক মতো আটকেছে কি না। যাই হোক, অনেক খিদে পেয়ে গেছে। আমি এদিকে দুপুরের মাছটা গরম বসিয়ে দিয়েছি। আর আপনাদের সাথে দেখা হবে আমার পরের কোনো একটা ভ্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।